এক ভয়ঙ্কর সুন্দর গাছ আপনাদেরকে দেখাবো, যে গাছটি দেখলে আপনারা দূরে সরে থাকতে বাধ্য হবেন। ভয়ঙ্কর সুন্দর এই জন্যই বললাম, কারণ গাছটি অনেক সুন্দর, ফুল ভরা, মন মোহিত করে। কিন্তু সেই সুন্দরের মাঝে রয়েছে এক ভয়ঙ্কর ক্ষমতা, যে গাছটিকে জীবন্ত ক্যান্সার নামে অভিহিত করা রয়েছে। তাহলে চলুন আজকে দেখাবো সেই গাছটিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আসাম থেকে আমি রয়েছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সবজল। আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সোলজার অফ ব্লগ। সো আমরা সবাই গাছ রোপণ করতে উৎসাহিত করি। গাছ রোপণ করা আমাদের কাম, কারণ গাছ না থাকলে জীবন বেঁচে থাকতে পারবে না, জীব বেঁচে থাকতে পারবে না, এটা আমরা অনেকেই জানি। আর গাছ থেকে অক্সিজেনটা আমরা নেই, আর গাছ না থাকলে পৃথিবীতে উত্তাপের পরিমাণ আরও বেড়ে যাবে, তাই আমরা গাছ রোপণ করতে পারি। কিন্তু আজকে এমন একটি গাছ আপনাদেরকে দেখাবো, যে গাছটি আপনারা সবাই মেরে ফেলতে চাবেন এবং কি সেই গাছটি দেখলে সেই গাছটিকে ধ্বংস করতে চাবেন। তাহলে চলুন কি এমন গাছ সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। এই হলো বেকি নদী। ভুটান পাহাড় থেকে বয়ে এসেছে এই নদীটা, অনেকটা স্রোত দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। বিশাল বড় একটি নদী, আর এটা হলো বেকি নদী, মানাস বেকি নদী। আর এটার পারে আমি এখন অবস্থান করছি, আর এখানে সেই গাছটি রয়েছে। যদি এটা বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা একটা বিস্তীর্ণ চর এলাকা, আর এই চর এলাকায় কোনো ধরনের লোক সেরকম থাকে না, যদিও এখানে কিছু কিছু কৃষকরা একটা সিজনে এসে আবাদ মৌসুম করে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেসরি ক্ষেত করেছে, একটি কিছুটা সাদা বরণের এবং কি অন্যটি একটু লালটি বরণের লেসরি দেখতে পাচ্ছেন। তবে ক্ষেতটা এটা মৃত পড়ায় এখন, আর এটা হয়তো সম্ভবত আর ফলন হবে না। কিন্তু এটার পাশে আপনারা দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো পার্থেনিয়াম। আর এই পার্থেনিয়াম গাছের ভয়াবহতা জানলে আপনারা এই গাছটিকে মেরে ফেলতে চাইবেন এবং এটার থেকে প্রতিকার হওয়ার চেষ্টা করবেন, এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই গাছটি হলো সেই ভয়ঙ্কর সুন্দর গাছ, যার সৌন্দর্য রয়েছে কিন্তু তার ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে মানুষকে মেরে ফেলানোর জন্য। আর এটাকেই আমি স্পর্শ করলাম এই মুহূর্তে, যদিও এটা স্পর্শ করাটা অনেক বড় ভুল, কারণ এটার স্পর্শ আসলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি সেই ঝুঁকিটা নিয়েই ভুল করে হাত দিয়ে ফেলেছি। তাহলে আপনাদেরকেও দেখাবো আর কি, যেটার বিষয়ে জানাবো। তো এটা বহুত বড় ভয়ঙ্কর একটি গাছ। এই গাছটিকে কম বেশি পরিমাণে আমরা সবাই দেখেছি, রাস্তার পাশে, ক্ষেতের আইল, অনেক জায়গায় আমরা দেখেছি এই গাছটিকে। এই গাছটির নাম হলো পার্থেনিয়াম। এই গাছটি এতটাই ভয়াবহতা যে এই গাছটিকে জীবন্ত ক্যান্সার নামে নামকরণ করা হয়েছে। যদি কোনো গবাদি পশু এই গাছটিকে ভক্ষণ করে, সেই গবাদি পশুর গাখির বা মাংস যদি কোনো মানুষ ভক্ষণ করে, তাহলে সেই মানুষটার সেই পশুর গাখির এবং কি মাংসর দ্বারায় ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অতিটাই রয়েছে ঝুঁকি। এই গাছটি যদি আপনার স্কিনের স্পর্শে আসে, তাহলে আপনার স্কিন ক্যান্সার হতে পারে। একটি গাছ একেবারে ৭৫,০০০ নতুন গাছের জন্ম দিতে পারে। এই গাছটি বংশবিস্তার করে মূলত গাড়ি মোটরের টায়ার, মানুষের পা, কাপড় এবং কি গবাদি পশুর শরীরে বয়ে যায় অন্য স্থানে স্থানান্তর হয়ে সেখানে বংশবিস্তার করে। তাই দেখবেন রাস্তার পাশে একটু বেশি হয়ে থাকে এই গাছগুলো। এই গাছটি এদের শরীর থেকে ৪ ধরনের ক্ষতিকর পদার্থ নিঃসরণ করে, তাই এর নিচে অন্য কোনো গাছ জন্মায় না। মাটির উর্বরতার হার যদি বলতে যায়, ৬০%-এরও অধিক কমিয়ে দেয় এই গাছবিদ। অস্ট্রেলিয়া ও ভারতের অনেক অংশে চলে গেছে পার্থেনিয়াম দখলে, সেখানে আর কোনো ধরনের ফসল উৎপাদন হয় না। ১৯৪৭ সালে উত্তর আমেরিকা ও মেক্সিকো থেকে গমের আমদানির মাধ্যমে এই পার্থেনিয়ামের বীজ আমাদের এই উপমহাদেশে আসে বলে অনুমান করা হয়েছে। হ্যাঁ, তবে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এত ভয়াবহতা যদি এই গাছটির, তাহলে এটা গাছটাকে নির্মূল করব কিভাবে? এই গাছটি যদি নির্মূল করতে চান, তাহলে গাছটি ফুল আসার আগেই গাছটি তুলে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে। ফুল আসার পরে আর রোধ করা অসম্ভব। এরা বাতাসের জড়িতে এক জায়গা থেকে অন্য জায়গায় বংশ বিস্তার করে। পার্থেনিয়াম নির্মূল করতে হবে, তা না হলে মাটির উর্বরতা ক্ষমতা এতটাই কমিয়ে দিবে যে আর কোনো ধরনের ফসল উৎপাদন হবে না। তবে একটি কথা নিশ্চিত যে পার্থেনিয়াম নির্মূল করতে হবেই, তা না হলে মাটির উর্বরতা ক্ষমতা কমতে থাকবে, যা থেকে আমরা ফসল উৎপাদন করতে পারবো না এবং কি ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। এই গাছটিকে দেখতে চন্দ্রমল্লিকা গাছের মতোই দেখতে। তাহলে নিশ্চয়ই এতক্ষণ ভেবেছেন যে এই গাছটিকে তাহলে কিভাবে নির্মূল করা যায়। হ্যাঁ, নির্মূল করার উপায়ও রয়েছে। এটা চলুন জেনে নেই কিভাবে এই গাছটিকে নির্মূল করবেন। দুইটা উপায় আছে নির্মূল করার, কৃত্রিম এবং প্রাকৃতিক উপায়। প্রথম তো কৃত্রিম উপায় আপনাদেরকে আলোচনা করব। ১ লিটার পানিতে
হাফ কেজি খাবার লবণ মিলিয়ে এই গাছের উপর যদি স্প্রে করতে পারেন তাহলে গাছগুলো মারা যায়। এবং মেট্রিবুজিন নামের এক ধরনের কীটনাশক রয়েছে যা স্প্রে করলে এই গাছগুলো মৃত হয়ে যায় বা পুড়ে যায়। এসব করতে হবে ফুল আসার আগেই, কারণ এর রেণুগুলো বাতাসে খুব দ্রুত ছড়ায়, তাই ফুল আসার পর এটা আর অসম্ভব রোধ করা। তাহলে এখন দ্বিতীয় উপায় আছে প্রাকৃতিক উপায়। ক্রোটন বন প্লাটেনিয়া বা বনমরিচ নামের উদ্ভিদটি জমির আইল বা বাড়ির আশেপাশে রোপণ করলে এই গাছের পাশে পার্থেনিয়াম কখনো জন্মাবে না। আরেকটি গাছ আছে কেসিডোয়া বা আমরা করি গাছ বলে চিনি, যা রাস্তার পাশে হলুদ ফুলযুক্ত গাছ হয়। এই গাছ যদি আপনি রোপণ করতে পারেন আপনার ক্ষেতের আইল বাড়ির আশেপাশে, তাহলে এই পার্থেনিয়াম সেই গাছগুলোর পাশে জন্মাবে না। বন্ধুরা, অনেকটাই চিন্তার বিষয়। বর্তমান যুগে দেখা যাচ্ছে যে ক্যান্সার আক্রান্ত রোগীদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, আর অনেকটাই বৃদ্ধি পাওয়ার এটাই কারণ একমাত্র পার্থেনিয়াম। কারণ অনেক কারণেই ক্যান্সার হতে পারে, তবে তার মাঝে হলো এই পার্থেনিয়াম উল্লেখযোগ্য। এই পার্থেনিয়ামের কারণে হাঁপানি, সর্দি কাশি কিংবা বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে, যার উদাহরণ হলো অস্ট্রেলিয়া। সো বন্ধুরা, যদি এই ভিডিওতে বলা কোন ধরনের তথ্য প্রমাণ যদি ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, এবং এই গাছ বিষয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি নিজেও সতর্ক হয়ে যান এই ভিডিও দেখে, এবং কি আরও 10 জনকে সতর্ক হওয়ার জন্য ভিডিওটি অতি দ্রুত শেয়ার করে দেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি একমাত্র শেয়ার চাচ্ছি আপনাদের কাছ থেকে, অতিমাত্রা দ্রুত শেয়ার করে দেন, যাতে আপনার সঙ্গে সঙ্গে আরও 10 জন মানুষ এর থেকে একটু সতর্ক হতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হবে নেক্সট কোন আরেকটি ব্লগ নিয়ে। সো পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে।